মেয়ে, চোখে দেখতে পাও না? সামনে দাঁড়িয়ে আছো কেন? আপু, আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তার পাশে দাঁড়িয়ে আছো নাকি আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছো? তোমাদের মতো মানুষের কি সমস্যা জানো? তোমরা নিজেদের জায়গা বোঝো না। আমি তো আর ইচ্ছা করে দাঁড়াইনি আপু। ইচ্ছে করে দাঁড়াওনি? নিজের পোশাক দেখেছো? পোশাক দেখে তো বোঝা যাচ্ছে যে কতদিন নতুন কাপড়ও কিনতে পারো না। গরিব হওয়াটা অপরাধ না আপু। অপরাধ না, নিজের সীমাটা জানা উচিত। এসব জায়গায় আসলেই কেউ বড় লোক হয়ে যায় না। মানুষকে পোশাক দেখে বিচার করা ঠিক না। আমাকে জ্ঞান দিচ্ছ? তোমার পুরো সংসারের খরচের থেকে আমার পোশাকের দাম বেশি। টাকা থাকলেই মানুষ বড় হয় না আপু, মনুষ্যত্বটাও প্রয়োজন। চুপ চুপ, তোমার মতো মানুষের মুখে এসব কথা মানায় না। অবশ্যই মানায়, কারণ সম্মান সবার প্রাপ্য। সম্মান তোমার? আয়নায় নিজের চেহারাটা দেখেছো কখনো? আল্লাহ মানুষকে টাকা দিয়ে নয়, মন দিয়ে বিচার করেন। এসব বক্তৃতা অন্য কোথাও গিয়ে দিও, ছোট লোক কোথাকার। আপু, গরিব বলে কি আমরা মানুষ নই? তোমার মতো থার্ড ক্লাস মেয়ের সাথে কথা বলাটাই ভুল। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? এই আপুটা আমাকে সবার সামনে অপমান করেছে, আমার পোশাক আশাক নিয়ে অনেক হাসাহাসিও করেছে, এমনকি আমাকে চর পর্যন্ত মেরেছে। কেন? আপনি আবার কি? আমি শুধু এতটুকু জানতে চাই, কেন আপনি একটা মানুষকে অপমান করলেন? আগে আপনার পরিচয় দিন। আপনাকে দেখে তো মনে হচ্ছে সাধারণ কেউ। কেন? সাধারণ মানুষ হওয়া কি অপরাধ? অপরাধ না, তবে নিজের অবস্থানটা বুঝে কথা বলা উচিত। অবস্থান কি টাকা দিয়ে মাপা হয়? অবশ্যই, টাকা না থাকলে সমাজে কোনো দামই থাকে না। ভুল, আপনি ভুল বলছেন। আপনি আমাকে ভুল শেখাবেন? আপনার পোশাক দেখেছেন? পোশাক মানুষকে বড় করে না। আপনারা দুজনেই একই ধরনের মানুষ। মুখে বড় বড় কথা বলেন ঠিকই, কিন্তু বাস্তবতাটা বোঝেন না। আচ্ছা, আমরা যেহেতু বাস্তবতা বুঝি না, তাহলে আপনি বলুন না বাস্তবতা কি? বাস্তবতা হলো টাকা। এই যে গাড়িটা দেখছেন না, এই গাড়ির এক চাকার দাম আপনার কয়েক বছরের ইনকামের থেকেও বেশি। তাই নাকি? অবশ্যই, এই গাড়ির কাছে দাঁড়ানোর যোগ্যতা সবার নেই। অতিরিক্ত অহংকার কিন্তু ভালো নয় আপু। চুপ করো। স্যার, এখানে কি হয়েছে? স্যার? আপনি স্যার কাকে বলছেন? আমাদের স্যার কামরুল সাহেবকেই স্যার বলছি। ওনাকে স্যার বলছেন? জি ম্যাডাম, উনি এই কোম্পানির মালিক। কি বলছেন আপনি? আপনি যে অফিসে চাকরি করেন সে অফিসের মালিক হচ্ছেন উনি, আর আপনি যে গাড়িটা নিয়ে বড়াই করছেন সে গাড়ির মালিকও স্যার। স্যার, স্যার আমি জানতাম না। আপনি জানতেন না বিধায় একটা মানুষকে অপমান করার অধিকার পেয়ে যাবেন আপনি? স্যার, আমার ভুল হয়ে গেছে। স্যার, আর হবে না। ভুল? ভুল হলো ডেস্ক থেকে কলম পড়ে যাওয়া বা অফিসে লেট করে আসা, কিন্তু একটা মানুষের পোশাক দেখে তাকে অপমান করা এটা ভুল না, এটা চরিত্রের সমস্যা। স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। যখন আমার স্ত্রীকে অপমান করেছিলেন তখন কি একটা বড় ভেবেছিলেন যে আমার স্ত্রীরও সম্মান আছে? আমি আসলে রাগের মাথায়। না, এটা রাগ না, এটা অহংকার। একটা জিনিস মনে রাখবেন, টাকা কখনো মানুষের ব্যক্তিত্ব বহন করে না, মানুষের ব্যক্তিত্ব বহন করে সুন্দর ব্যবহারে। একটা মানুষ গরিব তাই বলে তাকে অপমান করছেন। আপনি যদি জানতেন যে সে আপনার মালিকের স্ত্রী, তাহলে কি তার সাথে সেম ব্যবহারটা করতেন? না স্যার, কখনোই করতাম না। তার মানে হচ্ছে আপনি মানুষকে মানুষ হিসেবে সম্মান করেন না, পদ আর টাকা দেখে সম্মান করেন, তাই তো? আমি প্রতিশোধ চাই না, আমি শুধু এতটুকুই চাই উনি বুঝুক যে গরিব হওয়াটা লজ্জার নয়। ঠিক কথা বলেছো তুমি মিথিলা। আমার অফিসে আমি এমন কাউকে রাখতে চাই না যে মানুষকে সম্মান করতে জানে না। স্যার, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন। না, কোনো সুযোগ হবে না। আজ থেকে আপনার চাকরি শেষ। স্যার, এই সিদ্ধান্ত চাকরির জন্য না, এই সিদ্ধান্ত আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। মনে রাখবেন, অনেক টাকা, বড় বাড়ি, বড় গাড়ি মানুষকে বড় করতে পারে না, মানুষকে বড় করে ভালো ব্যবহার এবং তার হৃদয়। অহংকারের শেষ পরিণতি এটাই, মানুষকে কখনো ছোট ভাবা উচিত নয়। আজ না হয় আমার অপমান হয়েছে, কিন্তু আমিও চাই সবাই শিখুক যে গরিবদেরও সম্মান আছে। যে মানুষ অন্যকে ছোট করে সে তার নিজের অহংকারের কাছে একদিন হেরে যায়। রাকিব সাহেব, আপনি ভেতরে যান। জুলি, এসো।